নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি ম্যাথমেটিক্স পাঠশালা। জি ম্যাথমেটিক্স পাঠশালা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আজকে যে ক্লাসটা করতে চলেছি সেটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ পঞ্চায়েত পরীক্ষা 2026-এর জন্য। যেটা টপিক রেখেছি ইতিহাসের মধ্যে কি রয়েছে, ভারতের ইতিহাস ও স্বাধীনতা সংগ্রাম। এটা কিন্তু একদম ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ পঞ্চায়েত পরীক্ষার যে সিলেবাস আছে সেই সিলেবাস থেকে বের করা হয়েছে ভারতের ইতিহাস ও স্বাধীনতা সংগ্রামের। তার 30টি এমসিকিউ থাকবে একদম টপ লেভেলে, যেটা পরীক্ষায় বারবার আসে। সেই ধরনের কোশ্চেনই কিন্তু আজকে নেওয়া হয়েছে, সাথে কোশ্চেন উত্তর তো আলোচনা করবে, সাথে কিছু ডিটেলেও আলোচনা করব। তো যারা যারা আমাদের চ্যানেল জি ম্যাথমেটিক্স পাঠশালা চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করবেই। পাশাপাশি এই ক্লাসের এই যে পিডিএফটা রয়েছে, এমসিকিউটি রয়েছে, এই পিডিএফটা আমরা কিন্তু ফ্রিতে প্রোভাইড করে দেবো। এই পিডিএফটা তোমরা ফ্রিতে পেয়ে যাবে, সেটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলের যে লিঙ্ক আছে সেই লিঙ্ক কিন্তু আমরা আমাদের ডেসক্রিপশনে, ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। সাথে কোন বই তোমাদেরকে পড়তে হবে সেই বইয়ের লিঙ্কও কিন্তু আমরা ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু সেখান থেকে কালেক্ট করে নিতে পারো। ঠিক আছে, তো চলো প্রথম কোশ্চেন যেটা দেখতে পাচ্ছ, দেখো ভারতের জাতীয় কংগ্রেস কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল? অপশন এ 1882, অপশন বি 1885, অপশন সি 1889 আর অপশন ডি 1895। সঠিক উত্তর তো দেখতে পাচ্ছ যেটা, সেটা রাখা হয়েছে অপশন বি 1885। 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস তো মানে প্রতিষ্ঠিত হয়েছিল। এবার এটার যে অতিরিক্ত তথ্য মানে বিশ্লেষণ দেওয়া রয়েছে, দেখো 1885 সালের 28শে ডিসেম্বর বোম্বাইয়ের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে অ্যালান অক্টাভিয়াম হিউম এর উদ্যোগে এটা কিন্তু প্রতিষ্ঠিত করা হয়। তার মানে এখান থেকে আমরা জানতে পারছি কার উদ্যোগ ছিল, সেটা হচ্ছে অ্যালান অক্টাভিয়ান হিউম। এবং এর প্রথম সভাপতি কে ছিলেন? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। দেখো একটা কোশ্চেনের মধ্যে কিন্তু সাথে আমরা আরও কিছু পেয়ে যাচ্ছি, তাই না? কোথায় হয়েছিল? 1885 সালে 28শে ডিসেম্বর হয়েছিল। সেটা হয়েছিল কোথায়? বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে। কার উদ্যোগে? না, অ্যালান অক্টাভিয়াম হিউমের উদ্যোগে করা হয়েছিল। আর প্রথম সভাপতি কে ছিল? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, এবার নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছি যে পলাশির যুদ্ধ কত সালে সংগঠিত হয়? পলাশির যুদ্ধ কত সালে সংগঠিত হয়? খুব একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। অপশন এ বলা হয়েছে 1757 সালে 23শে জুন। অপশন বি বলা হয়েছে দেখো 1764 সালে 22 অক্টোবর। এবং অপশন সি বলা হয়েছে 1757 সালে 10ই মে, নাকি 1761 সালের 14ই জানুয়ারি। তো সঠিক উত্তর অপশন এ দেওয়া হয়েছে যে 1757 সালের 23শে জুন। বন্ধুরা, 23শে জুন কিন্তু পলাশির যুদ্ধ সংগঠিত হয়েছিল। আর এর যে বিশ্লেষণ আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেখা হয়েছে, দেখো নবাব সিরাজউদ্দৌলা এবং রবার্ট ক্লাইভের নেতৃত্বাধীন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে এই যুদ্ধ ছিল। তা কার কার মধ্যে? নবাব সিরাজউদ্দৌলা আর সাথে কি রবার্ট ক্লাইভের যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল তাদের মধ্যে কিন্তু এই যুদ্ধ সংগঠিত হয়। মির্জাফরের চরম বিশ্বাসঘাতকতার কারণে বাংলার স্বাধীন নবাবের পতন ঘটেছিল। এটা একমাত্র মির্জাফরের বিশ্বাসঘাতকতার জন্যই কিন্তু এই নবাবের পতন ঘটেছিল, সিরাজউদ্দৌলা। ঠিক আছে, নেক্সট প্রশ্ন চলে যাব। নেক্সট প্রশ্ন, তো এখানে কিন্তু কোশ্চেন আমরা পেয়ে গেলাম যে পলাশি যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল, সেটা কি? সিরাজউদ্দৌলার সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ঠিক আছে, দেখো কোশ্চেন নাম্বার 3-তে বলা হয়েছে যে ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন এবং প্রথম ভাইসরয় কে ছিলেন? ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন এবং প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড বলেছে লর্ড উইলিয়াম বেন্টিং, নাকি লর্ড ডালহৌসি, নাকি লর্ড ক্যানিং, নাকি লর্ড মাউন্টব্যাটেন। তো সঠিক উত্তর কিন্তু লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং কিন্তু প্রথম গভর্নর জেনারেল ছিলেন এবং প্রথম ভাইসরয়ও ছিলেন। ঠিক আছে, এবার 1857 সালের মহাবিদ্রোহর বা সিপাহি বিদ্রোহের অবসানের পর 1858 সালের ভারত শাসন আইন অনুযায়ী ভারতের শাসন ক্ষমতা সরাসরি ব্রিটিশ রাজমুকুটের অধীনে চলে যায় এবং গভর্নর জেনারেল পদটি ভাইসরয়ে উন্নীত হয়। বোঝা গেল? তো এই অবস্থায় তাহলে কত খ্রিস্টাব্দে বলা চলে যে গভর্নর জেনারেল যে পদটা রয়েছে সেটা কত সালে শুরু হয়? সেটা বলা যাবে যে 1857 সালে মহাবিদ্রোহের পর 1858 সালেই কিন্তু করা হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি রয়েছে? মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে কত সালে ভারতে ফিরে আসেন? সেটা কি 1915, 1913, 1917 নাকি 1920? সঠিক উত্তর কি? অপশন এ 1915 দেওয়া হয়েছে। অপশন এ 1915। ঠিক আছে, আর এর বিশ্লেষণ সম্বন্ধে যখনই আমরা জানবো, দেখো এখানে একটা ভালো গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে। দেখো 9ই জানুয়ারি 1915 সালে মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে স্থায়ীভাবে ভারতে প্রত্যাবর্তন করেন। এই দিনটিকে স্মরণে রাখতে দেশ জুড়ে প্রতি বছর প্রবাসী ভারতীয় দিবস কিন্তু উদযাপিত করা হয়। তাহলে প্রবাসী ভারতীয় দিবস যদি আসে কোশ্চেনে, তাহলে সেটা কবে বলা চলে? সেটা কিন্তু 1915 সালের 9ই জানুয়ারি। সেটা কি? তো 9th জানুয়ারিকে কি বলা হয়? প্রবাসী ভারতীয় দিবস হিসাবে কিন্তু উদযাপিত করা হয়। ঠিক আছে, নেক্সট একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা পরীক্ষা আসার সম্ভাবনা প্রবল রয়েছে। সেটা কি? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কত সালে এবং কোথায় ঘটেছিল? 1919 সালের 13ই এপ্রিল অমৃতসর, 1920 সালের 13ই এপ্রিল লাহোর, 1919 সালের 10ই মে মিরাট, নাকি 1922 সালের 4 ফেব্রুয়ারি
চৌরি চৌরা। তো সঠিক অ্যান্সার কিন্তু অপশন এ 1919 সালে 13ই এপ্রিল অমৃতসরে কিন্তু এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডটা ঘটেছিল, যার ডিটেল আমরা জানি যে পাঞ্জাবের অমৃতসরে জালিয়ানওয়ালাবাগের জেনারেল ডায়ারের নির্দেশে নিরস্ত্র ও শান্তিপূর্ণ জনতার উপর নির্বিচারে ব্রিটিশ সৈন্যরা গুলিবর্ষণ করে। এই বর্বরচিত ঘটনার প্রতিবাদে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার ব্রিটিশ নাইট উপাধি কিন্তু বর্জন করেছিলেন। তাহলে যদি বলা হয় যে নাইট উপাধি কে ত্যাগ করেন, তাহলে তোমরা বলতে পারবে স্যার এখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আর কি কারণে ত্যাগ করেন সেটা কি, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে, ঠিক আছে, প্রতিবাদে কিন্তু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই নাইট উপাধি ত্যাগ করেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 6-এ বলা হয়েছে স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার? এটা কিন্তু সবাই পড়েছে অলরেডি। অপশন এ লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, বিপিন চন্দ্র পাল, আর নাকি সুভাষচন্দ্র বসু। তো সঠিক অ্যান্সারটা কি, বাল গঙ্গাধর তিলক। বাল গঙ্গাধর তিলক কিন্তু ওই উক্তিটি দিয়েছিলেন যে স্বরাজ আমার জন্মগত অধিকার। ঠিক আছে, এবার দেখো লোকমান্য বাল গঙ্গাধর তিলক এই স্লোগানের মাধ্যমে ভারতীয়দের মধ্যে স্বরাজ ও জাতীয়তাবাদের চেতনা তীব্র করে তোলেন। তিনি মারাঠা ও কেশরী পত্রিকার সম্পাদক ছিলেন। তো কেশরী পত্রিকার যদি সম্পাদক জিজ্ঞেস করা হয়, মারাঠা ও কেশরী পত্রিকার সম্পাদক কে ছিলেন, সেটা কি হবে, সেটা হবে বাল গঙ্গাধর তিলক। ঠিক আছে, বাল গঙ্গাধর তিলক। নেক্সট কোশ্চেনে বলা হচ্ছে দেখো বঙ্গভঙ্গ আন্দোলন কত সালে কার্যকর হয়েছিল এবং কে করেছেন? দেখো বন্ধুরা, যারা যারা চ্যানেলে নতুন রয়েছে, যারা ভিডিওটা দেখছো, যাদের জন্য মনে হচ্ছে যে হ্যাঁ আমাদের ক্লাসটা করে লাভ হচ্ছে, তারা কিন্তু কমেন্টে অবশ্যই জানিয়ে যাবে। তোমাদের কমেন্ট পেলে কিন্তু আমরা ক্লাস করাতে আরও উৎসাহী হব, আর আমাদেরও একটা এনার্জির কাজ করবে যে হ্যাঁ ভালো আরও তো কাজে আসছে। আর সবথেকে বড় ব্যাপার যে দেখো এই কোশ্চেন এমসিকিউ এর মাধ্যমে কিন্তু দেখো এই যে বিশ্লেষণ দেওয়া হচ্ছে, এখান থেকে কিন্তু অনেক রকম কোশ্চেনের অ্যান্সারও পেয়ে যাচ্ছি, তাই না? শুধু 30টা কোশ্চেন আমরা ঠিকই বলেছি, কিন্তু এখান থেকে কিন্তু অনেকগুলো কোশ্চেন অ্যান্সার বেরিয়ে যাচ্ছে। তো চলো, বলেছে বঙ্গভঙ্গ আন্দোলন কত সালে কার্যকরী হয়েছিল এবং কে করেছিলেন? 1906 সালে লর্ড মিন্টো, 1905 সালে লর্ড কার্জন, 1911 সালে লর্ড হানজিং, না 1905 সালে লর্ড ওয়েলেসলি? তো সঠিক উত্তর কি হচ্ছে 1905 সালে লর্ড কার্জন, সেটা কি অপশন বি। ঠিক আছে, এবার বলা হয়েছে কেন 1905 সালে 16ই অক্টোবর লর্ড কার্জন বাংলা ভাগ করার সিদ্ধান্ত কার্যকর করেন। এর প্রতিবাদে সমগ্র বাংলায় বয়কট ও স্বদেশী আন্দোলন শুরু হয়। পরবর্তীতে 1911 সালে এই বঙ্গভঙ্গ কিন্তু রোধ করা হয়েছিল। বোঝা গেল? তাহলে এখানে বলা চলে যে 1905 সালে 16ই অক্টোবর লর্ড কার্জন বাংলা যে ভাগ করেছিলেন, তাহলে এই তারিখটা জানা গেল কোন তারিখে হয়, তাই কি না? এবার সেখানে কি বলেছে, এর প্রতিবাদে সমগ্র বাংলায় বয়কট ও স্বদেশী আন্দোলন শুরু হয়। তাহলে বয়কট ও স্বদেশী আন্দোলন কী জন্য শুরু হয়? তাহলে বলা যাবে যে এখানে বঙ্গভঙ্গের জন্য কিন্তু করা হয়। পরবর্তীতে 1911 সালে বঙ্গভঙ্গ রদ হয়। তাহলে এখানে আরেকটা কোশ্চেন পাওয়া গেল যে বঙ্গভঙ্গ আইন কবে রদ হয়েছিল, সেটা 1911 সালে। বোঝা গেল? নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 8-এ বলেছে আজাদ হিন্দ ফৌজ প্রথম কে প্রতিষ্ঠা করেন? আজাদ হিন্দ ফৌজ প্রথম কে প্রতিষ্ঠা করেছেন? সুভাষচন্দ্র বসু, ক্যাপ্টেন মোহন সিং, রাসবিহারী বসু, নাকি শাহ নওয়াজ খান? তো সঠিক উত্তরটা কি, অপশন বি, ক্যাপ্টেন মোহন সিং। ক্যাপ্টেন মোহন সিং কিন্তু এটা প্রতিষ্ঠা করেন। অনেকে এখানে ভুল করে হয়তো সুভাষচন্দ্র বসু লিখে দেবেন, সেটা কিন্তু লিখবে না। ঠিক আছে, 1942 সালে সিঙ্গাপুরে জাপানিদের সহায়তায় ক্যাপ্টেন মোহন সিং প্রথম আজাদ হিন্দ ফৌজ গঠন করেন। পরবর্তীতে রাসবিহারী বসু এর দায়িত্ব সুভাষচন্দ্র বসুর হাতে তুলে দেন, যিনি এটিকে পুনর্গঠন করেন। তাহলে প্রথম ক্যাপ্টেন মোহন সিং এই আজাদ হিন্দ ফৌজ গঠন করেন। পরবর্তীকালে কী হয়, রাসবিহারী বসু সুভাষচন্দ্র বসুর হাতেই কিন্তু এটা তুলে দেন। বোঝা গেল? নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 9-এ নিখিল ভারত হরিজন সেবক সংঘ কে প্রতিষ্ঠা করেছিলেন? নিখিল ভারত হরিজন সেবক সংঘ কে প্রতিষ্ঠা করেছিলেন? ডক্টর বি আর আম্বেদকর, মহাত্মা গান্ধী, জ্যোতিরাও ফুলে, নাকি জগজীবন রাম? সঠিক উত্তর কিন্তু অপশন বি, মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী কিন্তু হরিজন সেবক সংঘ প্রতিষ্ঠা করেন। আর 1932 সালে পুনা চুক্তির পর মহাত্মা গান্ধী অস্পৃশ্যতা দূরীকরণ এবং দলিত ও হরিজন সমাজের কল্যাণের জন্য এই সংঘ প্রতিষ্ঠা করেন। তিনি হরিজন নামে একটি পত্রিকাও প্রকাশ করেছিলেন। তাহলে যদি কোশ্চেন আসে হরিজন পত্রিকার প্রকাশককে, তাহলে কিন্তু আমরা বলতে পারবো অবশ্যই মহাত্মা গান্ধী। বোঝা গেল? নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বা মহাবিদ্রোহ কত সালে হয়েছিল? ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বা মহাবিদ্রোহ কত সালে হয়েছিল? 1856, 1857, 1858, নাকি 1861? সঠিক উত্তর কি, 1857 সালে। 1857 সালের 10ই মে মিরাটে, 10ই মে দেখো এটা আর একটা প্রশ্নের উত্তর, সাথে কোথায়, মিরাটে আনুষ্ঠানিকভাবে সিপাহী বিদ্রোহ ও মহাবিদ্রোহের সূচনা হয়। তবে এর আগে ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডে এই বিদ্রোহের প্রথম স্ফুলিঙ্গ জ্বালিয়েছিলেন। মানে বলা চলে যে প্রথম যে চিঙ্গারি বলে না, যে প্রথম আওয়াজটা কে তুলেছিলেন সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ, সেটা হচ্ছে কিন্তু মঙ্গল পাণ্ডে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে বলা হয়েছে দেখো 1857 সালে মহাবিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন? তাতিয়া টোপে, মঙ্গল পাণ্ডে, নানা সাহেব, বাহাদুর শাহ জাফর? সঠিক উত্তর কিন্তু মঙ্গল পাণ্ডে। সঠিক উত্তর কি, মঙ্গল পাণ্ডে। দেখো ব্যারাকপুরের সেরা ছাউনিতে 29 মার্চ 1857 সালে মঙ্গল পাণ্ডে ব্রিটিশ অফিসারদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন
এরপর 8ই এপ্রিল 1857 সালে তাকে ফাঁসি দেওয়া হয়, যা তাকে এই বিদ্রোহের প্রথম শহীদ বলে মানে ঘোষণা করা হয়। তাহলে 1800 মানে কবে ফাঁসি দেওয়া হয়? 1857 সালে, কিন্তু 8ই এপ্রিল, বোঝা গেল। আর 29শে মার্চ 1857 সালে কিন্তু মঙ্গল পাণ্ডে ব্রিটিশ অফিসারদের বিরুদ্ধে কিন্তু এই বিদ্রোহ ঘোষণা করেছিলেন, বোঝা গেল। নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে, দেখো ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন প্রথম কত সালে এবং কোথায় গীত হয়েছিল, মানে কোথায় গাওয়া হয়েছিল? 1911 সালে কলকাতায়, 1912 সালে দিল্লিতে, 1915 সালে বোম্বাইয়ে, নাকি 1905 সালে ঢাকা? সঠিক উত্তরটা কি? 1911 সালে কলকাতায়। 1911 সালে কলকাতায়, অপশন এ, বোঝা গেল। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত জনগণ মন গানটি প্রথমবার 1911 সালে 27শে ডিসেম্বর ভারতীয় জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে গাওয়া হয়েছিল। 1950 সালে 24শে জানুয়ারি এটি ভারতের জাতীয় সঙ্গীত হিসাবে গৃহীত করা হয়। তাহলে যদি বলা হয় জনগণ মন কত সালে ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত করা হয়, সেটা কিন্তু বলতে হবে 1950 সালে 24শে জানুয়ারি, বোঝা গেল। 1947 সালে আমাদের ভারতবর্ষ কিন্তু স্বাধীন অবশ্যই হয়েছে, কিন্তু এই গান জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি কত সালে পায়? 1950 সালে 24শে জানুয়ারি। এটা কিন্তু একটা অ্যান্সার, ঠিক আছে, একটা কোশ্চেন এখান থেকে হতেই পারে। নেক্সট কোশ্চেন রয়েছে, গদর পার্টি কে এবং কোথায় প্রতিষ্ঠা করেছিলেন? গদর পার্টি কে এবং কোথায় প্রতিষ্ঠা করেছিলেন? ভগৎ সিং লাহোরে, লালা হরদয়াল সান ফ্রান্সিসকোতে, রাসবিহারী বসু টোকিওতে, শ্যামজি কৃষ্ণ বর্মা লন্ডনে? সঠিক উত্তর কি? লালা হরদয়াল সান ফ্রান্সিসকোতে। লালা হরদয়াল কোথায় করেছিলেন? ফ্রান্সিসকোতে, সরি, লালা হরদয়াল সান ফ্রান্সিসকোতে। বিশ্লেষণ ও অতিরিক্ত তথ্যে আমরা জানতে পারছি 1913 সালে আমেরিকান সান ফ্রান্সিসকো শহরে লালা হরদয়াল এবং সোহান সিং ভাকনার উদ্যোগে গদর পার্টি প্রতিষ্ঠা হয়। তাহলে কাদের উদ্যোগে হয়? ভাকনা, যে সোহান সিং ভাকনা এবং লালা হরদয়াল, বোঝা গেল। এই গদর শব্দের অর্থ কি? বিপ্লব বা বিদ্রোহ। তাহলে গদর শব্দের যদি অর্থ আসে তোমাদের কোশ্চেনে, তাহলে তোমরা লিখতে পারবে সেটা বিপ্লব ও বিদ্রোহ। বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত কে এবং কত সালে প্রবর্তন করেন? লর্ড ওয়ারেন হেস্টিং 1773-এ, লর্ড কর্নওয়ালিস 1793-এ, লর্ড উইলিয়াম বেন্টিং 1833-এ, না লর্ড ডালহৌসি 1856-তে? সঠিক উত্তর কি? অপশন বি, লর্ড কর্নওয়ালিস 1793। লর্ড কর্নওয়ালিস 1793 সালে। 1793 সালের 22শে মার্চ গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস বাংলার জমিদারের সাথে রাজস্ব আদায়ের স্থায়ী চুক্তি হিসেবে চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা চালু করেন। তাহলে যদি বলা যায় চিরস্থায়ী বন্দোবস্ত বিষয়টা কী জন্য হয়েছিল, সেটা কিন্তু রাজস্ব আদায়ের স্থায়ী চুক্তি হিসাবে নেওয়া হয়েছিল। কত সালে? 1793 সালের 22শে মার্চ, বোঝা গেল। নেক্সট কোশ্চেন চলে যাবো। নেক্সট কোশ্চেন বলা হয়েছে, ঐতিহাসিক গান্ধী আরউইন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? এই চুক্তির বিষয়ে দেখো 1930 সাল, 1931 সাল, 1932 সাল, না 1935 সাল? সঠিক উত্তর অপশন বি, 1931 সাল। 1931 সাল, অপশন বি। 5ই মার্চ 1931 সালে মহাত্মা গান্ধী তৎকালীন ভাইসরয় লর্ড আরউইনের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত করেন। এই চুক্তির ফলে আইন অমান্য আন্দোলন সাময়িক স্থগিত রাখা হয় এবং গান্ধীজি দ্বিতীয় গোল টেবিল বৈঠকে যোগ দিতে সম্মত হন, বোঝা গেল। নেক্সট কোশ্চেনে, কাকে ভারতীয় নবজাগরণের বা আধুনিক ভারতের স্রষ্টা বলা হয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, নাকি স্বামী বিবেকানন্দ, নাকি ডিরোজিও? সঠিক উত্তর কিন্তু অপশন বি, রাজা রামমোহন রায়। অপশন বি, রাজা রামমোহন রায়কেই কিন্তু আধুনিক ভারতের স্রষ্টা বা ভারতীয় নবজাগরণের জনক বলা হয়। সমাজ সংস্কার ও সতীদাহ প্রথা বিলাপ 1829 সালে। শিক্ষা বিস্তারে এবং অসামান্য অবদানের জন্য রাজা রামমোহন রায়কে ভারতীয় নবজাগরণের জনক বলা হয়। তিনি 1828 সালে ব্রহ্মসভা, পরবর্তীতে যেটা ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা হয়েছিল, সেটা প্রতিষ্ঠা করেন। তাহলে দেখো এখানে অনেকগুলো প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে যে সতীদাহ প্রথা বিলোপ কত সালে হয়েছিল? 1829 সালে, ঠিক আছে। এবার ভারতীয় নবজাগরণের জনক তো বলা হচ্ছেই রাজা রামমোহন রায়ের সাথে, তিনি 1828 সালে ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। তাহলে ব্রহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায়। আর সেটা কত সালে? 1828 সালে। আমি প্রথমে বলেছিলাম দেখো একটা কোশ্চেনের মধ্যে কিন্তু আমাদের 2-3টা করে কোশ্চেন পাওয়া যাবে। দেখো তারপরে বলা হয়েছে, তারপরে ভারত ছাড়ো আন্দোলন, কুইট ইন্ডিয়া মুভমেন্ট কত সালে শুরু হয়েছিল? 1940, 1942, 1945, না 1947? সঠিক উত্তর কি? 1942। 1942 সালেই কিন্তু ভারত ছাড়ো আন্দোলন চালু হয়েছিল। 1942 সালের 8ই আগস্ট বোম্বাইয়ের নিখিল ভারত কংগ্রেস কমিটির অধিবেশনে মহাত্মা গান্ধী ব্রিটিশ শাসনের অবসানের দাবিতে ভারত ছাড়ো আন্দোলনের ডাক দেন। তাহলে এটা কে করেছিলেন ভারত ছাড়ো আন্দোলন? সেটা বলতে পারবো আমরা, মহাত্মা গান্ধী, ঠিক আছে। এই আন্দোলন তিনি বিখ্যাত করেঙ্গে ইয়া মরেঙ্গে, করবো অথবা মরবো স্লোগানটি দিয়েছিলেন। তাহলে করবো অথবা মরবো এই যে স্লোগানটা বা করেঙ্গে ইয়া মারেঙ্গে, এই স্লোগানটার মেন কে বলেছিলেন? সেটা হচ্ছে মহাত্মা গান্ধী। এবং সেটা কবে হয়েছিল? সেটা কিন্তু হয়েছিল ভারত ছাড়ো আন্দোলনের সময়ই, ঠিক আছে। নেক্সট বলা হচ্ছে সাইমন কমিশন কত সালে ভারতে এসেছিল? সাইমন কমিশন কত সালে ভারতে এসেছিল?
1927, 1928, 1929 না 1930? সঠিক উত্তর কী হবে? 1928। দেখো ব্রিটিশ সরকারের 1927 সালে সাইমন কমিশন গঠন করে এবং 1928 সালে 3রা ফেব্রুয়ারি এই কমিশন ভারতে পৌঁছায়। এই কমিশন কোনো ভারতীয় সদস্য না থাকায় দেশ জুড়ে তীব্র বিক্ষোভ দেখানো হয়। তাহলে 1927 সালে তো সাইমন কমিশন গঠন হয়, কিন্তু 1928 সালে 3রা ফেব্রুয়ারি এই কমিশন ভারতে পৌঁছায়। বোঝা গেল? দুটোর মধ্যে কিন্তু অন্তর রয়েছে। নেক্সট কোশ্চেন বলা হয়েছে, দেখো 19 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, ঐতিহাসিক বক্সারের যুদ্ধ কত সালে সংঘটিত হয়? দেখো আমি যাদেরকে বলছি, যারা যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব তো করবে। আর যাদের এই ক্লাসের যে পিডিএফটা রয়েছে, এই ক্লাসের যে টোটাল পিডিএফটা আছে ডিটেল শুদ্ধ, এই পিডিএফটা কিন্তু আমরা একদম ফ্রিতে বন্ধুরা, একদম ফ্রিতে কিন্তু তোমাদেরকে প্রোভাইড করছি, একদম ফ্রিতে প্রোভাইড করছি। এই ফ্রিতে কিন্তু তোমরা পেয়ে যাবে কোথায়? আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আমাদের টেলিগ্রাম চ্যানেলটা দেখো তোমরা, এই ভিডিও ডেসক্রিপশনে কিন্তু পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন হয়ে গেলে প্রত্যেকটি ক্লাসের পিডিএফ কিন্তু আমরা সেখানে ফ্রিতে প্রোভাইড করে থাকি। আর যদি তোমাদের কোনো বই কেনার সমস্যা হয় যে কোন বই পড়বে গ্রামীণ পঞ্চায়েতের জন্য, তার কিন্তু লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা কিন্তু সেখানে ক্লিক করে অবশ্যই বইটা কিনে নিতে পারো। তো ঐতিহাসিক বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল? 1957, 1964, 1765 না 1772? সঠিক উত্তর কী হচ্ছে? সঠিক উত্তর হচ্ছে 1764 সালে। বোঝা গেল? সঠিক উত্তরে 1764 সাল। এবার বিশ্লেষণে কি বলা হচ্ছে যে 1764 সালের 22শে অক্টোবর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে বাংলার নবাব মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সম্মিলিত বাহিনীর মধ্যে বক্সারের যুদ্ধ ঘটে। এই যুদ্ধে ব্রিটিশ বাহিনী কিন্তু জয়লাভ করেছিল। তাহলে দেখো এখানে কোশ্চেনের মধ্যে আরও কী কী পাচ্ছে, 22শে অক্টোবর এই ডেটটা পাওয়া গেল। আর কার সাথে হচ্ছিল? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে বাংলার নবাব মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা আর মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সম্মিলিত বাহিনী, কিন্তু এরা তিনজন মিলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে বক্সারের যুদ্ধে কিন্তু নেমেছিল। বোঝা গেল? এই যুদ্ধে কিন্তু ব্রিটিশ বাহিনী জয়লাভ করেছিল। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে, দেখো নেতাজি সুভাষচন্দ্র বসু কত সালে ফরওয়ার্ড ব্লক গঠন করেন? সঠিক উত্তর কী আছে? 1938, 1939, 1940 না 1941? সঠিক উত্তর দেখো 1939 সাল, অপশন বি। এবার এখানে বিষয় কি, জাতীয় কংগ্রেসের ত্রিপুরী অধিবেশনের সভাপতি পদ থেকে ইস্তফা দেওয়ার পর, তার মানে ত্রিপুরী অধিবেশনের সভাপতি ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, সেখান থেকে ইস্তফা দেওয়ার পর সুভাষচন্দ্র বসু 1939 সালের 3রা মে, 3rd মে কিন্তু কংগ্রেসের অভ্যন্তরেই, কংগ্রেসের ভিতরে একটি নতুন দল হিসেবে ফরওয়ার্ড ব্লক কিন্তু গঠন করেন। ঠিক আছে? নেক্সট কোশ্চেন, তাহলে ফরওয়ার্ড ব্লক এই যে প্রতিষ্ঠাতা নেতাজি সুভাষচন্দ্র বসু, এটা একটা কোশ্চেন আসতেই পারে যে ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে 21 নম্বরে, দেখো থিওসফিক্যাল সোসাইটি বা ব্রহ্মবিদ্যা সমাজ কে এবং কত সালে প্রতিষ্ঠা করেন? স্বামী বিবেকানন্দ 1893 সালে, মাদাম ব্লাভাটস্কি ও কর্নেল অলকট 1875 সালে, অ্যানি বেসান্ত 1898 সালে না দেবেন্দ্র ঠাকুর 1839 সালে? সঠিক উত্তর অপশন বি, মাদাম ব্লাভাটস্কি ও কর্নেল অলকট 1875 সালে কিন্তু এই ব্রহ্মবিদ্যা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। 1857 সালে আমেরিকার নিউ ইয়র্ক শহরে, তার মানে এটা কোথায় হয়েছিল? নিউ ইয়র্ক শহরে। এবং মাদাম ব্লাভাটস্কি এবং কর্নেল অলকট থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে 1886 সালে এর প্রধান কার্যালয় ভারতের মাদ্রাজের আদিয়ারে স্থানান্তরিত হয়। বোঝা গেল? নেক্সট কোশ্চেন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডে প্রতিবাদে কে তার কায়সার ই হিন্দ পদক বর্জন করেছিলেন? অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন বি মহাত্মা গান্ধী, অপশন সি বালগঙ্গাধর তিলক, অপশন ডি জওহরলাল নেহরু। দেখো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু পদত্যাগ অবশ্যই একটা করেছিলেন পদক, সেটা কি? সেটা ছিল নাইট উপাধি, সেটা ছিল নাইট উপাধি। তো নাইট উপাধি তিনি ত্যাগ করেছিলেন, কিন্তু এখানে সঠিক অ্যান্সার কি? অপশন বি মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী কিন্তু কাইসারি হিন্দ কিন্তু মহাত্মা গান্ধী ত্যাগ করেছিলেন। এবার 1919 সালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে মহাত্মা গান্ধী ব্রিটিশ সরকারের দেওয়া কাইসারি হিন্দ স্বর্ণপদক ত্যাগ করেন। এই ঘটনায় রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইট উপাধি কিন্তু ত্যাগ করেছিলেন। নেক্সট কোশ্চেন, অধীনতামূলক মিত্রতা নীতি সাবসিডারি অ্যালায়েন্স কে প্রবর্তন করেন? লর্ড ডালহৌসি, লর্ড ওয়েলেসলি, লর্ড কর্নওয়ালিস না লর্ড হেস্টিংস? সঠিক উত্তর কি? অপশন বি লর্ড ওয়েলেসলি। অপশন বি লর্ড ওয়েলেসলি। হ্যাঁ, এবার গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি ভারতে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের উদ্দেশ্যে অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন। তাহলে কিসের জন্য? ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের উদ্দেশ্যে। হায়দ্রাবাদের নিজাম প্রথম এই নীতি গ্রহণ করেছিলেন। হায়দ্রাবাদের কে করেছিলেন? নিজাম। ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখে নেব। নেক্সট কোশ্চেন বলা হয়েছে স্বরাজ্য দলের প্রথম সভাপতি কে ছিলেন? স্বরাজ্য দলের প্রথম সভাপতি কে ছিলেন? তাহলে মহিতলাল নেহরু, চিত্তরঞ্জন দাস, সুভাষচন্দ্র বসু না গোপাল কৃষ্ণ গোখলে? সঠিক উত্তর কী হবে? চিত্তরঞ্জন দাস। সঠিক উত্তর কী হবে? চিত্তরঞ্জন দাস। বোঝা গেল বন্ধুরা? নেক্সট প্রশ্ন কি এখানে দেখো, তার আগে বলা হয়েছে 1923 সালে 1 জানুয়ারি
চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরু নেতৃত্বে স্বরাজ্য দল গঠিত হয়। তাহলে কে কে করেছিলেন? চিত্তরঞ্জন দাস আর কে? মতিলাল নেহেরু। ঠিক আছে, এবার সেটা কত সালে হয় স্বরাজ্য দল প্রতিষ্ঠা? 1923 সালে 1 জানুয়ারি। ঠিক আছে, এবার দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এই দলের প্রথম সভাপতি ও মতিলাল নেহেরু সম্পাদক ছিলেন। তাহলে প্রথম যদি সভাপতি জিজ্ঞেস করা হয় স্বরাজ্য দলে তাহলে সেটা হবে চিত্তরঞ্জন দাস, যদি সম্পাদক জিজ্ঞেস করা হয় তাহলে কিন্তু মতিলাল নেহেরু। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলা হয়েছে, দেখো সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? স্বামী দয়ানন্দ সরস্বতী, জ্যোতিরাও ফুলে, শ্রী নারায়ণ গুরু না ডক্টর বি আর আম্বেদকর? সেটা সঠিক উত্তর কী হবে? অপশন বি, জ্যোতিরাও ফুলে। দেখো 1873 সালে মহারাষ্ট্রের মহাত্মা গান্ধী জ্যোতিরাও ফুলে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন। এই সমাজের মূল উদ্দেশ্য ছিল যে অনগ্রসর ও দলিত শ্রেণীর অধিকার রক্ষা এবং নারী শিক্ষার প্রসার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস AITUC, যেটা সম্বন্ধে আমরা অনেকেই জানি, কত সালে প্রতিষ্ঠা হয় এবং এর প্রথম সভাপতি কে ছিলেন? 1920 সালে লালা লাজপত রায়, 1925 সালে CR দাস, 1920 সালে NM যোশী, নাকি 1930 সালে জওহরলাল নেহরু? সঠিক উত্তর হবে অপশন বি, 1920 সালে লালা লাজপত রায়। অপশন এ 1920 সালে লালা লাজপত রায়। 1920 সালের 31শে অক্টোবর মুম্বাইয়ে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত করা হয়। এর প্রথম অধিবেশনে সভাপতি ছিলেন বিখ্যাত জাতীয়তাবাদী নেতা লালা লাজপত রায়। তাহলে কত সালে হয়েছে বা কত তারিখে সেটাও পাওয়া গেল। নেক্সট কোশ্চেন নম্বর 27। আমরা প্রায় ক্লাসের শেষের দিকে চলে এসেছি। যারা যারা এত দূর চলে এসছো অবশ্যই কিন্তু লাইক আর কমেন্ট করবে যে তোমরা কতগুলো অ্যান্সার দিতে পেরেছো। 27 নম্বরে বলা হয়েছে, যা ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? সরোজিনী নাইডু, অ্যানি বেসান্ত, নেলি সেনগুপ্ত না মাদাম কামা? সঠিক উত্তর অপশন বি, অ্যানি বেসান্ত। অ্যানি বেসান্ত কিন্তু ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন। 1917 সালের কলকাতা অধিবেশনে অ্যানি বেসান্ত জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি নির্বাচিত হন। কত সালে তাহলে এটা? 1917 সালে। তবে প্রথম ভারতীয় মহিলা সভাপতি ছিলেন সরোজিনী নাইডু, সেটা 1925 সালে কানপুর অধিবেশনে। ঠিক আছে, প্রথম ভারতীয় মহিলা কিন্তু বলেছে, এখানে শুধু বলা হয়েছে জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা, যেহেতু প্রথম মহিলা বলা হয়েছে শুধু সেই জন্য অ্যানি বেসান্ত। যদি এখানে প্রথম ভারতীয় মহিলা যোগ করা হতো তাহলে কিন্তু সেটা হয়ে যেত সরোজিনী নাইডু। বোঝা গেল? কেউ কিন্তু এখানে চেঞ্জ করবে না মাইন্ড, অবশ্যই মাথার মধ্যে ব্যাপারটাকে ইন করে নেবে, তাহলে কিন্তু সমস্যা হবে না। 28 নম্বর কোশ্চেনে বলেছে, পশ্চিম লীগ কত সালে এবং কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? 1905 সালে কলকাতায়, 1906 সালে ঢাকায়, 1907 সালে করাচিতে, নাকি 1916 সালে লখনৌতে? সঠিক উত্তর অপশন বি, 1906 সালে ঢাকায়। 1906 সালে ঢাকায়। 1906 সালে 30শে ডিসেম্বর ঢাকায় অল ইন্ডিয়া মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। এর প্রথম সভাপতি ছিলেন আগা খান। কে ছিলেন? আগা খান। তাহলে যদি বলা হয় মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন, সেটা হবে আগা খান। নেক্সট কোশ্চেন হচ্ছে, বিখ্যাত কাকোরি ট্রেন ডাকাতি কত সালে ঘটেছিল? কাকোরি ট্রেন ডাকাতি কত সালে ঘটেছিল? 1922, 1925, 1929 না 1931? সঠিক উত্তর হবে 1925, অপশন বি, 1925। 9 আগস্ট 1925 সালে উত্তরপ্রদেশের কাকুরি নামক স্থানে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন HRA এর বিপ্লবীরা ব্রিটিশ সরকারের ট্রেন থেকে রাজকোষ লুণ্ঠন করেন। তাহলে কারা করেছিল এই লুণ্ঠনটা? হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন HRA থেকে। বোঝা গেল? এবং আজকের লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে ভারতের প্রথম ভাইসরয় এবং স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ওয়েভেল, লর্ড মাউন্টব্যাটেন, চক্রবর্তী রাজা গোপালাচারী, নাকি জওহরলাল নেহেরু? সঠিক উত্তরটা হবে লর্ড মাউন্টব্যাটেন, অপশন বি। লর্ড মাউন্টব্যাটেন ছিলেন ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় এবং স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। উল্লেখ্য, স্বাধীন ভারতের প্রথম ও শেষ ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। তাহলে দেখো এখানে কতগুলো অ্যান্সার পাওয়া যাচ্ছে। লর্ড মাউন্টব্যাটেন তো ছিল ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় এবং স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। স্বাধীন ভারতের প্রথম ও শেষ ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? সেটা ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। আশা করছি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। যাদের যাদের ক্লাসটা ভালো লেগেছে তারা কিন্তু একটা অবশ্যই লাইক করে যাবে, সাথে কমেন্ট সেকশনে কিন্তু বলবে তোমরা কতগুলো অ্যান্সার জানতে বা কতগুলো অ্যান্সার কারেক্ট করেছো। আর যাদের যাদের এই পিডিএফটা ফ্রি দরকার, ফ্রিতে একদম টোটালি ফ্রিতে যাদের যাদের এই পিডিএফটা দরকার তারা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলে যে আমাদের লিঙ্ক আছে সেটা কিন্তু এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। সাথে যেই বইটা তোমাদের জন্য বেস্ট হবে সেই বইয়ের লিঙ্কও কিন্তু আমরা ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, তোমরা কিন্তু সেখান থেকে কালেক্ট করে নিতে পারো বন্ধুরা। ঠিক আছে, তো চলো নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। টিল দেন স্টে কানেক্টেড উইথ জি ম্যাথমেটিক্স পাঠশালা। থ্যাংক ইউ।